ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথি দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 17ই জুন 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 2রা আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বুধবার। আজকের তিথি তৃতীয়া, নক্ষত্র পুনর্বসু, যোগ হচ্ছে ধ্রুবযোগ। আজকের এই তিথি নক্ষত্র যোগ উভয় বস্তুকে আমরা সম্মিলিত রেখে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের পুঙ্খানুপুঙ্খিক ধারাকে লক্ষ্য রেখে ডিকোড করে আমরা 12টা রাশির ক্ষেত্রে ফলাফল জেনে নেব আজকের এই পর্বে। তাই আপনারা নিজেদের রাশি সাপেক্ষে আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত আপডেট তথা ফলাফল আজকের এই আপডেটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের ইষ্ট দেবতার নাম ভক্তি প্রতিবেদনতে একটিবার লিখে যেতে ভুলবেন না। তো চলুন অতি বিলম্ব না করে সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, নক্ষত্র হচ্ছে পুনর্বসু। আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। এরপরে বলি সূর্যোদয়। সূর্যোদয় রয়েছে ভোর 5:22:57 সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7:20:47। আজকের তিথিতে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির পরে কিন্তু আবারও কর্কট রাশি কিন্তু হবে চন্দ্র রাশি। কারণ বন্ধুরা, মিথুন রাশিতে চন্দ্র ট্রানজিট করবে সকাল 8:14:41 পর্যন্ত, যার কারণে এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মিথুন রাশি এবং এর পরের সময়কাল থেকে যখনও আবার চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আবার চন্দ্র রাশি হবে কর্কট রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে সকাল 7:28, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 9:48:59। এরপরে বলি দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময়কাল রয়েছে সকাল 11:53:56 থেকে দুপুর 12:49 তথা 48 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো শুভ ক্রিয়াকলাপ আপনারা স্থগিত রাখবেন, সাবধান এবং সচেতন উভয় দিক থেকে থাকার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 10:37:08 থেকে সকাল 11:20 তথা 33 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং প্রত্যেকটা কাজে গতি ফিরে পাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, অবশ্যই আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিজেদের ইষ্ট দেবতার নাম কমেন্ট বক্সে ভক্তি প্রতিবেদনতে একটিবার লিখে যেতে ভুলবেন না। দেখুন, আজ আপনাদের পারিবারিক পরিবেশ বেশ শান্ত ও মনোরম থাকবে। পরিবারের কোনো গুরুজন আজ আপনাকে বিশেষ কোনো পরামর্শ দিতে পারেন যা ভবিষ্যতে আপনার খুব কাজে আসবে বা আপনাদেরকে বাধা বিপত্তি থেকে রক্ষা কবচ হিসেবে রক্ষা করবে। জীবনসঙ্গীর সাথে ঘরের কোনো নতুন আসবাব বা জিনিস কেনা নিয়ে চমৎকার একটা আলোচনা আজকের ক্ষেত্রে কিন্তু হতে পারে। প্রেমের ক্ষেত্রেও আজ এক নতুন আশার আলো দেখতে পাবেন আপনারা। সঙ্গীর সাথে পুরনো কোনো ভুল বোঝাবুঝি আজ সম্পূর্ণ দূর হয়ে যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের আজ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মনের মতো মানুষের সন্ধান কিন্তু মিলতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের চাপ থাকবে, তবে আপনার উপস্থিত বুদ্ধি ও এনার্জির কারণে আপনি সহজেই কিন্তু সমস্ত চ্যালেঞ্জকে পার করে উঠতে পারবেন। সহকর্মীরা আজ আপনার কাজের ধরনের প্রশংসা করবে। নতুন কোনো ব্যবসার আইডিয়া আজ মাথায়ও কিন্তু আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্থিতিশীল থাকবে। আকস্মিক কোনো উৎস থেকে কিছু অর্থ লাভের একটা বিলাপ কিন্তু ঘটতে পারে, তবে অযথা কোনো বিলাসবহুল জিনিস কেনাকাটা করে বাজেটকে বলবো নষ্ট করবেন না। এক কথায় সঞ্চয়ের দিকে নজর দিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনেকটাই অনুকূল। বিশেষ করে যারা বিজ্ঞান বা আইটি নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের মনোযোগ আজ চমৎকার থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নতুন কোনো স্টাডি মেটেরিয়াল বা শিক্ষকের গাইডেন্স কিন্তু আজ বিশেষভাবে পেয়ে যেতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো, তবে আজ বাইরের অতিরিক্ত ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাদ্য থেকে দূরে থাকুন। অতএব ঠান্ডা লাগার ধার থাকলে সচেতন থাকবেন। এছাড়াও অ্যালার্জিজনিত সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে আজ দেখা দিতে পারে। ঠান্ডা লাগার কারণে জ্বর, সর্দি, কাশি প্রমুখ ছোটোখাটো সমস্যাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে।
সেক্ষেত্রে বলবো একটুকু সাবধান থেকে স্বাস্থ্যের দিকে অবশ্যই চলবেন। এছাড়াও বলবো বন্ধুরা, প্রতিকার হিসেবে সকালে গণেশ স্তোত্র পাঠ করুন এবং পাখিদের সামান্য দানা জাতীয় খাদ্য খাওয়ান। দেখবেন আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 7, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, বৃষ লগ্ন অনুসারে পারিবারিক দায়িত্ব আজ কিন্তু কিছুটা পরিমাণ অন্যান্য দিনের তুলনায় বাড়তি থাকতে দেখা যেতে পারে। ঘরের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতিও কিন্তু বিশেষ নজর দিয়ে চলতে হতে পারে। ভাই বোনদের সাথে কোনো বিষয়ে মতভেদ হলে নিজের মেজাজকে ঠান্ডা রাখুন এবং শান্তভাবে প্রত্যেকটি পরিস্থিতি সামলে চলুন। প্রেম জীবনে আজ আপনাকে কিছুটা নমনীয় হয়ে চলতে হবে। সঙ্গীর সমস্ত কথাকে আজ নেতিবাচকভাবে না নিয়ে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। বিবাহিতদের জীবনে আজ ছোটোখাটো বিষয়ে একে অপরকে স্পেস দেওয়াটা খুবই প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে আজ চাকুরিজীবীদের কাজের প্রতি অতিরিক্ত ফোকাস করতে হবে। বসের দেওয়া কোনো জরুরি ডেডলাইন আজ আপনাকে অনেকটাই ব্যস্ত রাখতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো বিনিয়োগ বা চুক্তি করার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়াটা অত্যন্তভাবে জরুরি হবে। আজ আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও খরচের মাত্রা কিছুটা পরিমাণ কিন্তু বাড়তে পারে। বিশেষ করে পারিবারিক কোনো প্রয়োজন বা উৎসবের কারণে কিছু অর্থ কিন্তু ব্যয় হতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে। শিক্ষার্থীদের আজ আলস্য কাটিয়ে পড়ার টেবিলে বসতে হবে। মন কিছুটা চঞ্চল থাকতে পারে, তাই সোশ্যাল মিডিয়া বা মোবাইল গেম থেকে আজ দূরত্ব বজায় রাখাই আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে তথা মঙ্গলজনক হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার হজমের সমস্যা বা পেটের কোনো পুরনো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাইরের মশলাদার বা ভাজাভুজি খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলুন। এছাড়াও আজ পর্যাপ্ত পরিমাণ জলপান করা অত্যন্তভাবে জরুরি হবে। প্রতিকার হিসেবে বলবো, মা দুর্গার মন্ত্র জপ করুন এবং কপালে স্নানের শেষে সাদা চন্দনের তিলক অবশ্যই লাগান। দিনটিকে শুভভাবে পরিমিত করে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভরত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পারিবারিক জীবন আজ অত্যন্ত আনন্দ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে কাটবে। পরিবারের সবার সাথে আজ কোনো ঘরোয়া উৎসব বা গেট টুগেদার নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু কিন্তু হতে পারে। সন্তানদের কোনো কৃতিত্বে আজ আপনি বিশেষভাবে গর্বিত বোধ করবেন। প্রেমের ক্ষেত্রেও আজ একান্তই আপনার কথাবার্তার জাদু সঙ্গীকে অনেকটাই মুগ্ধ করবে। যারা দীর্ঘদিনের সিঙ্গেল রয়েছেন, আপনাদের জীবনে আজ নতুন কোনো সম্পর্কের একটা কিন্তু সূচনা ঘটতে পারে। বিবাহিত দম্পতিদের মধ্যে আজ মধুর বোঝাপড়া বজায় থাকবে। এছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা ও যোগাযোগের চমৎকার দক্ষতা বড় কোনো সাফল্য কিন্তু এনে দিতে পারে। বিশেষ করে যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি বা আইটি সেক্টরের পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই ফলপ্রসূ হবে। অর্থনৈতিক দিক দিয়ে দিনটি বেশ আশাবাঞ্চক। পুরনো কোনো বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে আজ অর্থ লাভের যোগ রয়েছে। তবে বন্ধুদের সাথে আড্ডায় আজ অতিরিক্ত অর্থ অপচয় করা থেকে বলবো বিরত থাকবেন। শিক্ষাক্ষেত্রে আজ শিক্ষার্থীরা আশানুরূপ অগ্রগতি করতে পারবেন। নতুন কোনো কোর্স বা ভাষা শেখার ইচ্ছা আজ আপনার মনে কিন্তু জাগতে পারে। এমনকি গবেষণামূলক কাজের সাথে যুক্ত ছাত্ররা আজ কোনো ভালো সূত্র কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ হলেও যারা মাইগ্রেন বা সাইনাসের সমস্যায় ভুগছেন, আপনারা আজ ধুলোবালি ও ঠান্ডা লাগা থেকে বলবো সাবধানে থাকবেন। রাতে সঠিক সময় ঘুমানোর অভ্যাস আজ অবশ্যই গড়ে তুলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, শ্রী গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করুন এবং গরুকে সবুজ ঘাস খাওয়ান। দিনটিকে আরও রীতিমতো শুভভাবে কাটাতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক জীবনে কিছুটা গম্ভীর একটা পরিবেশ কিন্তু কিছু একটা কারণ নিয়ে বজায় থাকতে পারে। কোনো পুরনো ঘরোয়া সমস্যা আজ আবার একটা সামনে আসতে পারে। তাই নিজেকে বিতর্ক থেকে দূরে রাখুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে সচেতন থেকে চলুন। মাতার স্বাস্থ্যের প্রতিও আজ বিশেষ যত্ন নেওয়াটা যথার্থভাবে প্রয়োজন হবে।
প্রেমের সম্পর্কে আজ অতিরিক্ত আবেগপ্রবণতা পরিহার করুন। সঙ্গীর কোনো ছোট ভুলকে আজ বড় করে না দেখাই বলবো ভালো, নতুবা সম্পর্কে অকারণে দূরত্ব বোধ একটা কিন্তু তৈরি হতে পারে। একে অপরকে বোঝার জন্য সম্পর্ককে কিছুটা সময় অবশ্যই দিয়ে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম ও একাগ্রতার পরিচয় কিন্তু দিতে হবে। সহকর্মীদের সাথে আজ কোনো অকারণ তর্কে বলবো জড়াবেন না। নিজের প্রজেক্ট ও পরিকল্পনার নথিপত্র সাবধানে ও গোপনে একান্তই রেখে চলুন। এবং ব্যবসায়ীদের আজ দূরপাল্লার যাত্রা এড়ানো যথেষ্টভাবে উচিত হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কিছুটা হিসাব করে চলার দিন। আয়ের সুযোগ থাকলেও আজ ব্যয়ের মাত্রা কিন্তু বেশি থাকতে পারে। এমনকি কোনো নিকটাত্মীয় বা বন্ধুকে আজ টাকা ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন, নতুবা সেই টাকা ফেরত পাওয়া অনেকটাই কঠিন হবে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। পড়াশোনার চেয়ে আজ চঞ্চল মনের কারণে অন্যদিকে মন যেতে পারে। গুরুজন ও শিক্ষকদের পরামর্শ আজ আপনার জন্য রক্ষা কবচ হয়ে উঠবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার চোখের সমস্যা, পাশাপাশি চোখ থেকে জল পড়া বা অনিদ্রাজনিত ক্লান্তি একটা দেখা দিতে পারে। ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনের সামনে একটানা বসে থাকবেন না। কাজের মাঝে মাঝে চোখে ঠান্ডা জলের ঝাপটা অবশ্যই নিন। প্রতিকার হিসেবে বলবো শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। দিনের শেষে আপনারা অবশ্যই উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক দিকটি অত্যন্ত গৌরবময় ও সুখকর হবে। পরিবারে আপনার মতামত ও সিদ্ধান্তকে সবাই শ্রদ্ধা জানাবে। সন্তানদের উচ্চশিক্ষা বা ক্যারিয়ার নিয়ে আজ কোনো শুভ খবর একটা আসতে পারে, যা ঘরে আনন্দ বয়ে নিয়ে আসবে। প্রেমে আজ রোমাঞ্চ ও আনন্দ দুই বজায় থাকবে। সঙ্গীকে আজ কোনো সারপ্রাইজ গিফট দিতে পারেন, যা সম্পর্কের মিষ্টতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিবাহিতদের জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসার এক নতুন বসন্ত অনুভূত হবে। কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্বের ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটবে। বসের গুডবুকে আজ আপনার নাম থাকবে এবং কোনো বড় দায়িত্বের পদ আজ আপনার ঝুলিতে কিন্তু আসতে পারে। যারা নতুন ইন্টারভিউ দিচ্ছেন, আপনারা আজ ইতিবাচক ফল পাবেন। ব্যবসায় আজ আশাতীত লাভও কিন্তু হয়ে উঠবে। আর্থিক পরিস্থিতি আজ অত্যন্তই মজবুত ও শক্তিশালী থাকবে। একাধিক উৎস থেকে আজ আপনার আয় হয়ে ওঠার একটা কিন্তু যোগ রয়েছে। শেয়ার বাজারে যারা নিয়মিত কাজ করেন, আপনারা আজ বড় কোনো মুনাফা অর্জন করতে পারবেন। তবে বলবো অতিরিক্ত অপচয় আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য আজ একটি অত্যন্তই শুভ এবং স্বর্ণালী দিন। বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত বা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ বড় কোনো সুযোগ বা স্কলারশিপ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু সাফল্যের যোগ থাকবে প্রবল। আজ স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ হলেও যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা রয়েছে, আপনারা অতিরিক্ত উত্তেজনাকে পরিহার করে চলবেন। নিয়মিত সুষম আহার ও পর্যাপ্ত বিশ্রাম নিন, এটি কিন্তু আপনার শরীরকে অনেকটাই চাঙ্গা তথা সতেজ রাখবে। প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজকের দিনটি কিছুটা শৃঙ্খলা ও কর্তব্যের মধ্য দিয়ে কাটবে। পরিবারের অর্থনৈতিক দিকটি মজবুত করতে আজ কিছু গুরুত্বপূর্ণ ঘরোয়া আলোচনা কিন্তু হতে পারে। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই নিজের কথাবার্তায় স্পষ্টতা ও নম্রতা অবশ্যই বলবো বজায় রাখুন। প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে সঙ্গীর বাস্তব সমস্যাগুলো বোঝার চেষ্টা অবশ্যই করুন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য আজ কোনো বিয়ের সম্বন্ধ বা প্রস্তাব আসারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের নিখুঁত ভাব ঊর্ধ্বতর কর্তৃপক্ষের প্রশংসাকে কিন্তু কুড়বে। ডেটা অ্যানালাইসিস, ব্যাংকিং, ফিন্যান্স বা হিসাব রক্ষণের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ব্যস্ততামূলক কাটবে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধেও কিন্তু রীতিমতো আসতে পারে। আর্থিক পরিস্থিতি আজ স্থিতিশীল থাকলেও খরচের দিকে একটু লগাম টানা যথার্থভাবে প্রয়োজন।
কোনো পুরনো লোন বা ধার আজ পরিশোধ করতে হতে পারে, যা আপনার জমানো পুঁজিতে কিছুটা পরিমাণ টান দেবে। জমি বা বাড়ি কেনাবেচার আলোচনায় আজ গতিও কিন্তু আসতে পারে। পড়াশোনায় আজ আপনার মনোযোগ চমৎকার থাকবে। বিশেষ করে যারা গবেষণামূলক কাজ বা উচ্চতর পড়াশোনার সাথে যুক্ত, আপনারা আজ নতুন কোনো সূত্র বা সাফল্য পেতে পারেন। লাইব্রেরি বা কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানে আজ বেশি সময়টাকে কিন্তু কাটাতে পারেন। এছাড়াও বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার স্নায়বিক দুর্বলতা, পিঠের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব দীর্ঘক্ষণ এক জায়গায় একই ভঙ্গিতে বসে কাজ করবেন না। এছাড়াও কাজের মাঝে মাঝে বিরতি নিন এবং হালকা স্ট্রেচিং বা হাঁটাচলা অবশ্যই করুন। প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী মানুষকে অন্ন দান করুন এবং বুধবার কোনো কালো কুকুরকে রুটি খাওয়ান। অবশ্যই দিনটিকে আপনারা শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভরত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিন ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক জীবনে সুখ ও সংহতি দুই বজায় থাকবে। দাম্পত্য জীবনে এক অদ্ভুত মধুরতা অনুভব করবেন আপনারা। শ্বশুরবাড়ির দিক থেকে আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের নিমন্ত্রণ আসতে পারে। সন্তানদের জন্য আজ আপনার কিছুটা সময় ও অর্থ দুই কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। প্রেমের সম্পর্কে আজ রোম্যান্টিকতার ছোঁয়া একটা কিন্তু থাকবে। সঙ্গীর সাথে আজ ভবিষ্যৎ জীবনের রূপরেখা আপনারা কিন্তু তৈরি করতে পারেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জীবনে আজ এমন কোনো মানুষের প্রবেশ ঘটতে পারে যার শিল্প মনস্কতা বা রুচিবোধ আপনার সাথে পুরোপুরি মিলে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল কাজের বিশেষ মূল্যায়ন হবে। যারা ফ্যাশন ডিজাইনিং, আর্ট, সাহিত্য বা মিডিয়া পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হবে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন, যা ভবিষ্যতে বড় মুনাফা আপনাদের জীবনে এনে দেবে। আর্থিক অবস্থা আজ অনেকটাই মজবুত থাকবে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। তবে শৌখিন বা লাক্সারি আইটেমের পেছনে আজ বড় অঙ্কের টাকা ব্যয় হওয়ারও কিন্তু একটা রীতিমতো সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের জন্য নতুন কোনো দীর্ঘমেয়াদী স্কিমে টাকা রাখার পরিকল্পনা কিন্তু করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ সাফল্যের দিন হবে। বিশেষ করে যারা চারুকলা, ফ্যাশন ডিজাইন, সাহিত্য বা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আজ বিশেষ কোনো স্বীকৃতি পেতে পারেন। পড়াশোনায় বন্ধুদের কাছ থেকে আজ বড় কোনো সাহায্যও কিন্তু পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ হলেও ইউরিন বা কিডনি সংক্রান্ত সমস্যায় যেনারা ভুগছেন, আপনারা আজ বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। এছাড়াও প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের খোলা খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন। এছাড়াও বলবো বন্ধুরা, প্রতিকার হিসেবে সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন এবং দেবী দুর্গার মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক জীবনে কিছুটা সতর্ক থাকতে হবে আপনাদের। পরিবারের কোনো সদস্যের আচরণ আজ আপনার মনে ক্ষোভের সৃষ্টি করতে পারে। তবে মেজাজকে বলবো না হারিয়ে পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলে চলুন। ভাই বোনের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা আজ এড়িয়ে যাওয়াই হবে ভালো। প্রেমে আজ আবেগ ও জেদ উভয় কিন্তু কাজ করতে পারে। সঙ্গীর ওপর নিজের কোনো সিদ্ধান্তকে বলবো জোর করে চাপিয়ে দিতে যাবেন না। এতে সম্পর্কে অকারণে দূরত্ব বোধ কিন্তু একটা বাড়তে পারে। যারা নতুন সম্পর্কে জড়িয়ে আছেন, আপনারা আজ একে অপরকে চেনার জন্য আরও কিছুটা সময় দিন। তাড়াহুড়ো বলবো করবেন না। কর্মক্ষেত্রে আজ শত্রুরা বা বিরোধীরা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই নিজের পরিকল্পনা বা প্রজেক্টের নথিপত্রকে বলবো সাবধানে রাখুন। চাকুরিজীবীদের আজ অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায় আজ বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বলবো বিরত থাকুন। আর্থিক দিক দিয়ে দিনটি মধ্যম মানের হবে। হঠাৎ কোনো চিকিৎসা সংক্রান্ত খরচের কারণে বা ভ্রমণের কারণে আপনার বাজেট কিন্তু কিছুটা পরিমাণে বিগড়ে যেতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় কোনো ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। অতএব ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে মন দিন। শিক্ষার্থীদের জন্য আজ কঠিন পরিশ্রমের দিন হবে।
পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখতে আজ আপনাকে বেশ বেগ পেতে হতে পারে। তবে বিজ্ঞান, মেকানিক্যাল ও টেকনিক্যাল লাইনের ছাত্ররা আজ বিশেষ কোনো প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কাজে সফল হতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, রক্তচাপজনিত সমস্যা বা হঠাৎ হাতে পায়ে চোট আঘাত লাগার ভয় রয়েছে আজ। রাস্তায় চলাচলের সময় এবং বাড়ি অথবা বাইক চালানোর সময় বিশেষ সচেতন থাকুন। ধারালো যন্ত্রপাতি বা আগুন ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন অবশ্যই করে চলুন। প্রতিকার হিসেবে বলবো, হনুমান চালিসা পাঠ করুন এবং কপালে সিঁদুরের বা লাল চন্দনের তিলক লাগান। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 43, শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে রূপলি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজকের দিনটি পারিবারিক মেলবন্ধন ও আনন্দের এক বিশেষ দিন হবে। পরিবারের সদস্যদের সাথে কোনো ধার্মিক বা ঐতিহাসিক স্থানে ভ্রমণে যাওয়ার কিন্তু একটা বিশেষ পরিকল্পনা হতে পারে। প্রবীণদের সান্নিধ্য ও আশীর্বাদ আজ আপনার মনের সমস্ত জড়তাভাবকে কাটিয়ে তুলবে। প্রেম জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবন নিয়ে আজ গভীর ও অর্থপূর্বক আলোচনা হতে পারে। যারা সিঙ্গেল আছেন, আপনাদের জীবনে আজ এমন কোনো মানুষের খোঁজ মিলতে পারে যার চিন্তাভাবনা ও আদর্শ আপনার সাথে হুবহু মিলে যাবে। কর্মক্ষেত্রে আজ বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসতে পারে যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে উপরের দিকে নিয়ে যাবে। যারা শিক্ষকতা, কনসালটেন্সি, ওকালতি বা আইনি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই সফল হবে। ব্যবসার ক্ষেত্রে আজ নতুন কোনো বড় ডিল আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক ভাগ্য আজ সুপ্রসন্ন। কোনো পুরনো আটকে থাকা টাকা আজ আকস্মিকভাবে ফেরত পেয়ে যেতে পারবেন। ধর্মীয় বা সামাজিক কোনো জনকল্যাণমূলক কাজে আজ আপনি কিছুটা পরিমাণ অর্থ অপচয় করতে পারেন, যা আপনাকে এক অদ্ভুত আত্মিক শান্তি ও আনন্দ প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য আজ জ্ঞান অন্বেষণের চমৎকার এক দিন। বিশেষ করে যারা ইতিহাস, দর্শন, জ্যোতিষ বা সাহিত্য নিয়ে উচ্চতর গবেষণা করছেন, আপনারা আজ নতুন কোনো সূত্র খুঁজে পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের একটা ইঙ্গিতও কিন্তু রয়েছে আজ। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকলেও লিভার বা পেটের সমস্যায় যেনারা ভুগছেন, আপনারা আজ খাদ্যাভ্যাসে কড়া নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারকে বর্জন করুন এবং নিয়মিত হালকা ব্যায়াম বা মর্নিং ওয়াক করার অভ্যাস রাখুন। আজকের দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো, হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন এবং গরুকে গুড় বা ছোলা খাওয়ান। কপালে হলুদ চন্দনের তিলক অবশ্যই লাগিয়ে চলুন। আজকের দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক দায়িত্ব কিছুটা পরিমাণ বাড়তে পারে। ঘরের কোনো বয়স্ক সদস্যের সেবা যত্ন করার জন্য আজ আপনার সময় তো কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে আজ আপনাকে কিছুটা পরিমাণ ধৈর্য ধরতে হবে যে কোনো জিনিস আশা করার ক্ষেত্রে। বাড়ির কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো, পরিবারের সবার মতামতটাকেও কিন্তু নেওয়াটা জরুরি হবে আজ। প্রেমে আজ বাস্তববাদী ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। সঙ্গীকে আজ কিছুটা কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করুন, কারণ তিনি হয়তো মানসিকভাবে কিছুটা একাকিত্ব বা চাপে ভুগছেন। বিবাহিতদের জীবনে আজ স্থায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজ আপনার নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের কারণে আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। চাকুরিজীবীদের আজ বাড়তি কোনো প্রজেক্টের দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীরা আজ আর্থিক লেনদেনের হিসাব নিকাশও কিন্তু পরিষ্কার রেখে চলুন, নতুবা পরে সমস্যায় পড়তে পারেন। এছাড়াও অর্থনৈতিক দিক দিয়ে বলবো, আজকের দিনটি মিতব্যয়ী হয়ে চলার দিন। আয়ের যোগ থাকলেও অহেতুক বিলাসিতা বা ব্র্যান্ডেড জিনিস কেনাকাটায় আজ টাকা খরচ করবেন না। সঞ্চয়ের কোনো নতুন স্কিমে টাকা রাখার কথা ভাবতে পারেন। তাছাড়াও স্থাবর সম্পত্তি বা জমি কেনার আলোচনায় আজ একটা কিন্তু অগ্রগতি হতে পারে। পড়াশোনায় আজ আপনাকে অলসতা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। যারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা মেডিকেল লাইনে পড়ছেন, আপনাদের জন্য কিন্তু আজ প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরি কাজে বিশেষ সাফল্যের যোগ রয়েছে। পড়াশোনার রুটিন কঠোরভাবে ফলো করুন বা মেনে চলুন।
দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে হাঁটু, জয়েন্ট বা হাড়ের ব্যথায় আজ কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং দীর্ঘক্ষণ এক জায়গায় একটানা বসে বলবো কাজ করবেন না। দাঁতের কোনো সমস্যা থাকলে আজই ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কোনো কালো কুকুর বা কাককে খাওয়ার দিন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 15 এবং 18। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক জীবনে নতুন কোনো খুশির খবর একটা আসতে পারে, যার ফলে বাড়িতে উৎসবের একটা আমেজ তৈরি হবে। বন্ধু বান্ধব ও ভাই বোনদের সাথে সম্পর্ক আজ অত্যন্ত মধুময়ভাবে কাটবে। সামাজিক কোনো কাজে আপনার নেতৃত্ব পরিবারের মান সম্মান উন্নয়নকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করে দেবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমাঞ্চকর ও নতুনত্বে ভরপুর থাকবে। সঙ্গীর সাথে আজ নতুন জায়গায় ঘুরতে যাওয়া বা সিনেমা দেখার পরিকল্পনা হতে পারে। যারা সিঙ্গেল আছেন, আপনারা আজ সোশ্যাল মিডিয়ায় বা পরিচিতদের মাধ্যমে কোনো আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষের খোঁজ পেতে পারেন। কর্মের দিক থেকে বলি, আপনার প্রগতিশীল ও আধুনিক চিন্তা আজ কর্মক্ষেত্রে দারুণ সাফল্য এনে দেবে। বিশেষ করে যারা আইটি, সফটওয়্যার, অ্যাভিয়েশন বা বৈজ্ঞানিক গবেষণা পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হয়ে উঠবে। টিমের সদস্যদের সাথে ভালো বোঝাপড়া আপনাকে কঠিন কাজ সহজে শেষ করতে অনেকটাই সাহায্য করবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুবই শক্তিশালী ও লাভজনক হবে। হঠাৎ কোনো অপ্রত্যাশিত সূত্র বা পুরনো পাওনা থেকে বড় অঙ্কের টাকা আসারও কিন্তু যোগ রয়েছে। তবে প্রযুক্তির কোনো নতুন সরঞ্জাম বা মোবাইল কেনার পেছনে আজ কিছু বাড়তি খরচও কিন্তু হয়ে যেতে পারে। অনলাইন লেনদেনের সময় বলবো সতর্ক থাকুন। শিক্ষার্থীদের জন্য আজ উদ্ভাবনী কিছু করে তোলবার দিন। আপনার নতুন আইডিয়া বা প্রজেক্ট শিক্ষক মণ্ডলীকে অনেকটাই কিন্তু মুগ্ধ করবে। যারা আর্কিটেকচার, অ্যানিমেশন বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো অ্যাসাইনমেন্টে সফল হতে পারবেন। পড়াশোনায় বন্ধুদের সাহায্যও কিন্তু যথার্থভাবে পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, অনিদ্রা বা চোখের ক্লান্তি আজ আপনাকে কিছুটা পরিমাণ ভোগাতে পারে। রাত জেগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা আজ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। চোখের হালকা ব্যায়াম করুন এবং রাতে সঠিক সময়ে ও পর্যাপ্ত সময় ঘুমানোর চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো, প্রবাহিত জলে একটি আস্ত নারকেল ভাসিয়ে দিন এবং হনুমান চালিসা পাঠ করুন। নীল রঙের রুমাল অবশ্যই সাথে করে রাখুন। দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 14 এবং 24। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে আকাশী নীল। শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক পরিবেশ অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক প্রবণ সম্পন্ন থাকবে। বাড়িতে কোনো পূজা, হোম বা ধর্মীয় আলোচনার সংগঠন কিন্তু হতে পারে। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা আজ অনেকটাই কিন্তু কেটে যাবে। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়ে পড়বেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা ও কেয়ারিং মনোভাব আজ আপনাদের সম্পর্ককে এক ঐশ্বরিক উচ্চতায় কিন্তু বয়ে নিয়ে যাবে। যারা সিঙ্গেল আছেন, আপনারা আজ কারো শান্ত ও মার্জিত স্বভাবের প্রতি তীব্র টান অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনি খুব পরোপকারী ও সাহায্যকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের কোনো জটিল সমস্যায় আজ আপনি এগিয়ে যাবেন, যা অফিসে আপনার ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। যারা সামাজিক কাজ, চ্যারিটি বা এনজিও পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সফলতায় ভরপুর। আর্থিক অবস্থা আজ অনেকটাই সন্তোষজনক থাকবে। আয়ের ভারসাম্য বজায় থাকবে এবং শুভ কোনো কাজে আজ আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তবে আজ আবেগের বশে কাউকে বড় অঙ্কের টাকা ধার না দেওয়াই হবে বলবো বুদ্ধিমানের কাজ। ধর্মীয় ভ্রমণে আজ কিছু অর্থও কিন্তু ব্যয় হতে পারে। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ ও একাগ্রতা থাকবে। বিশেষ করে সাহিত্য, মনোবিজ্ঞান, দর্শন বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের হবে। কোনো অভিজ্ঞ মেন্টরের সান্নিধ্য আজ আপনার জ্ঞানকে কিন্তু অনেকটা বৃদ্ধি করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি,
আজ আপনার পায়ে চোট লাগা বা আঘাত লাগা, ঠান্ডা লাগাজনিত অ্যালার্জি বা কাশির সমস্যা কিন্তু আজকে একটা দেখা দিতে পারে। পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং জলকে ফুটিয়ে পান করার চেষ্টা অবশ্যই করুন। ঠান্ডার ধাত থাকলে আজ আইসক্রিম বা অতিরিক্ত ঠান্ডা জলকে পরিহার করুন। প্রতিকার হিসাবে বলবো ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন এবং মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল দান করুন। এছাড়াও স্নানের শেষে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি জপ করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 53, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।